পাঁচসাইহাট পিএমএস ক্লাবের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরেও খেলা চলছে। এই খেলা চলছে আগামী 32 বছর ধরে পাঁচসাইহাটে এই খেলা, এই যে ক্রিকেট টুর্নামেন্ট চলছে এবং দেখা যাচ্ছে যে আগামী 10 বছর ধরে ডে নাইট খেলা চলছে। আমি এই মুহূর্তে রয়েছি পাঁচসাইহাট যে পিএমএস ক্লাব, সেই ক্লাবের সমস্ত দর্শকরা সারি সারিতে দাঁড়িয়ে রয়েছে। এই যে পাঁচসাইহাটের যে ক্রিকেট টুর্নামেন্টটা হয়, এটা উৎসবে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছি এলাকার বিভিন্ন সব ধরনের মানুষেরা এসে এই যে খেলা দেখছে। আমি কথা বলবো এই ক্লাবের যে সেক্রেটারি রয়েছে, আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে এই যে পাঁচসাইহাটির যে খেলা চলছে টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, এই নিয়ে কি বলবেন উনি, কি বলবেন, কেমন লাগছে আজকে? না, আজকে আমাদের খেলায় এত যে দর্শক হয়েছে এটা দেখে আমরা খুবই উৎসাহিত এবং আমাদের প্রত্যেকটা যে মেম্বার যারা আছে তারা এই খেলাটা চালানোর জন্য প্রচন্ডভাবে পরিশ্রম করেছে, তাই আজকে আমাদের খেলাটা সাকসেস হয়েছে। আর আমাদের এই খেলাটা মোটামুটি 32 বছর ধরে চলছে, তার মধ্যে 10 বছর ডে নাইট চলছে। আগামী দিনে কি পরিকল্পনা আছে? আগামী দিনে আমাদের এই খেলাটাকে আরো কিভাবে ভালো করা যায়, তো সেটাই আমরা প্রচেষ্টা সেভাবে চালাচ্ছি। তো সেটাকে যেমন আজকে আগের বছর থেকে এবছর আরো ভালোভাবে করার চেষ্টা করেছি, সামনের বছর যেন আরো ভালোভাবে করতে পারি, সেটা আমাদের আর সবার মিলে আগ্রহ করবো। পিএমএস ক্লাবের পক্ষ থেকে যদি শুধু খেলাই হয় না আরো সামাজিক কিছু কর্মকাণ্ড? সামাজিক কাজ হয়, তো সেটা পিএমএস ক্লাব বলতে আমাদের তো সবাই গ্রামবাসী নিয়ে সবাই ক্লাব, তো সবাই মিলে সবকিছু সহযোগিতা একসঙ্গে করে নিই, সেভাবে আমাদের করা হয়। জাবের আহমেদ মোল্লা। এই ক্লাবের? আমি ক্লাবের মেম্বার। অর্থাৎ বুঝতে পারলেন, আমরা কথা বললাম জাবেদের সঙ্গে, আরো ক্লাবের সদস্যরা রয়েছে। আমি সকলের সাথেই কথা বলার চেষ্টা করব যে এই যে ক্লাব রয়েছে পিএমএস, এই ক্লাবে খেলা তো চলছে, তার পাশাপাশি এই ক্লাবের যে আর কি কি কর্মসূচি করে এই ক্লাব থেকে, কি বলবেন? এই যে ক্লাবের প্রতি বছরই তো খেলা হচ্ছে, বছর খেলা চলছে, কেমন লাগছে? খেলা কেমন লাগছে দর্শকদের জিজ্ঞাসা করুন, আমরা তো কর্তৃপক্ষ, আমরা তো বলবো আমাদের খেলাটা সব থেকে ভালো, কিন্তু যারা দর্শক আছে, অডিয়েন্স আছে, তাদেরকে আপনারা জানকারি নিন যে খেলাটা কেমন। আমাদের প্রত্যেক খেলার সিস্টেমটা আধুনিক, আমাদের দেখে আদার্স জায়গায় কপি হয়, আমরা এটা বরাবরই দেখে আসছি। আমরা এখন খেলাটা পরিচালনা করছি, আগামী যারা আমাদের সিনিয়র ছিল, যারা পরিচালনা করেছে আমাদের তারা খুব সুন্দরভাবে পরিচালনা করে গেছে, আমাদেরকে দায়িত্ব হাতে দিয়ে গেছে এবং আমরা এই দায়িত্বটা আজ পালন করতে পারছি। অতএব আমাদের তো খুবই ভালো লাগবে, আমরা আরো বড় করার চেষ্টা চালাচ্ছি, আরো বড় যেন হয়। এটা অডিয়েন্স আমাদের অনেক সহযোগিতা করে, আর অডিয়েন্সের জন্য আমাদের প্রাইজও রয়েছে, নানা রকম অডিয়েন্স প্রাইজ, ক্যাচের এবং সুন্দর ব্যবহার, দর্শক, অনেক প্রাইজ আছে অডিয়েন্সের জন্য। এবং খেলা যে টুর্নামেন্ট, যে খেলাটা চলছে, এই টুর্নামেন্টের জন্য অনেক প্রত্যেক ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, যাবতীয় আর কি যেগুলো টুর্নামেন্টে চলে সেগুলো ইত্যাদি ইত্যাদি প্রাইজ তো আমাদের আছে। আর অতিথি এখানে অনেকজনই আছে, যেমন চেয়ারম্যান এসেছিলেন, কাউন্সিলররা এসেছিলেন, হাসিনা সম্রান যে আমাদের চেয়ারম্যান আছে, আমাদের যে প্রাক্তন কাউন্সিলর ইউনুস দা উনি এসেছিলেন, আরো এমএলএ সাথী খন্দকার উনি আসবে বলেছেন, এখনো আসেনি, তবে আসছে হয়তো। তো আরো অনেক মেহমান আমাদের কাছে আসবেন। তো এই খেলাটা আমাদের তো আজ 32 বছর চলছে, আমরা চাইছি এই খেলাটা আরো সৌন্দর্য এবং আরো বড় করার চেষ্টা করছি। আর আজ 16টা টিমের আছে, কাল আমরা এটা 32টা টিমে চালাবার একটা চিন্তা ভাবনা চালাচ্ছি। সকল ক্লাব মেম্বারদের সঙ্গে আমরা বসে আলোচনা করেছি, নেক্সট বছর ইনশাল্লাহ আমরা 32টা টিমে চালাবো। আমার নাম সাহাল লস্কর। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। পাঁচসাইহাট মোহামেডান স্পোর্টিং ক্লাব পরিচালিত আজকে যে নকআউট ডে নাইট খেলার আয়োজন করা হয়েছে, এই খেলাটা আজ শর্ট হ্যান্ডে হচ্ছে প্লাস্টিকের বলে। এটা দীর্ঘ 32-34 বছর ধরে আমরা খেলে আসছি এই মাঠে, তখন ফুল হ্যান্ডে খেলা হতো টেনিসে। এই মাঠ খুব জনপ্রিয় মাঠ। এই মাঠে আমাদের বাংলারই একটা প্লেয়ার লক্ষ্মীরতন শুক্লা এই মাঠে খেলে গেছে, তাদের সঙ্গে আমরাও খেলেছিলাম, সেমিফাইনাল আমরা হেরে গেছিলাম। তো চরণজিৎ সিং, উদয় সিং যে বিহারে খেলেছেন, ঝাড়খণ্ডে খেলেছেন। এই মাঠ আগে খুব বিশাল বড় টুর্নামেন্ট চালাতো, 16টা টিমের আমাদের এরিয়ার মধ্যে সব থেকে ভালো টিম ছিল তখন ডানকুনি স্পোর্টিং ক্লাব। ডানকুনি স্পোর্টিং ক্লাব এই মাঠে অংশগ্রহণ করত, কালীপুর স্পোর্টিং ক্লাব, কোহিনুর স্পোর্টিং ক্লাব, বালি তরুণ সংঘ, বড় বড় টিম আসতো এখানে। আর খেলা খুব সুন্দরভাবে পরিচালনা হতো। আর এই মাঠের সঙ্গে আমরা দীর্ঘদিন ভাবে খেলে
বা এর সঙ্গে একটা মানে এই ক্লাবের মেম্বার হয়ে বহুদিন ধরে এই খেলাটাকে আমরা চালনা করছি। মধ্যিখানে কিছুদিন খেলাটা বন্ধ হয়েছিল, ছেলেরা আবার উৎসাহ জাগিয়েছে, খেলাটাকে আবার 3-4 বছর ধরে আবার নাইটে খেলা হচ্ছে। এখন মাঠ ছোট হয়ে গেছে, টেনিসে খেলার প্রয়োজন জায়গা আর নেই। তো আশা করছি ডে নাইট খেলা সমস্ত দর্শক সুন্দরভাবে উপভোগ করছে। আমাদের চেয়ারপারসন হাসিনা শবনম দি এসেছিলেন, আমাদের এমএলএ সাথী খন্দকার উনি আসছেন, অন রোডে আছেন, আরো সমস্ত কাউন্সিলররা আসবেন। সুস্থ পরিবেশ, খুব ভালো পরিবেশ বলেই তারাও এই জায়গাটা আসার চেষ্টা করছে। আশা করছি খেলাটা সকলে এনজয় করবে। জিয়াউল মোস্তফা মোল্লা। এই খেলাটা আমরা যেসব ছেলেরা এই উত্তেজিত হয়ে সহযোগিতা যে গ্রামের লোকেরা মিলে যে করছে, সেই খেলাটার জন্য আমরা খুব খুশি বা এনাদের প্রতি আমরা আরো আগ্রহীত হই, যাতে আগামী বছর আরো খেলা এরা আগ্রহীত হোক চালাবার জন্য। সেই খেলাটা আরো ভালোভাবে সুস্থভাবে যেটা আমরা চাই, এই খেলাটা চালার জন্য আগামী বছর আরো যেন ভালো করে হোক এই কামনা করি। সকলের সাথে মিলে আমরা এই খেলাটাকে পুরো সহযোগিতার সাথে আপনাদের সঙ্গে নিয়ে এই খেলাটাকে আমরা খুব ভালোভাবে করতে চাই, যাতে আপনারা সহযোগিতা করেন আমাদের সাথে। আমার নাম কারিবুল হাসান মল্লিক। আপনারা বুঝতেই পারছেন এনাদের আগামী দিনে যে পরিকল্পনা রয়েছে, 16 টিমের যে ক্রিকেট টুর্নামেন্ট চলছে, পাঁচসাইহাট যে মাঠ রয়েছে সেই মাঠে এখনো চলছে দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট। আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এই কি বলবে এই যে 16 টিমের যে ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছে বা ক্রিকেট টুর্নামেন্ট চলছে, আগামী দিনে তো আরো কিছু পরিকল্পনা রয়েছে। ওনাকে বলুন। আপনারা বুঝতেই পারছেন, আমরা কথা বলে নিলাম এই ক্লাবের সমস্ত সদস্যর সঙ্গে। যেটা জানতে পারলাম, এই যে টুর্নামেন্ট চলছে, টুর্নামেন্ট 8 দলীয় টুর্নামেন্ট চলছে। এখানে উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার চেয়ারম্যান, এলাকার যে কাউন্সিলর এবং আরো অতিথি আসছে। যেটা জানতে পারলাম যে এখানকার যে বিধায়ক রয়েছেন, বিধায়ক সাথী খন্দকার মহাশয়, উনিও আসছেন এই যে ক্রিকেট টুর্নামেন্টে। এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।